হাতে গোনা কয়েকটা দিনই হয়তো বাকি দুর্গাপুজোর। আর সেই উপলক্ষে আমি আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটা মা দুর্গার ফেস ড্র করে দেখাবো। এখানে থিমটা হচ্ছে মা দুর্গার মুখটা উজ্জ্বল হবে এবং ব্যাকগ্রাউন্ডটা পুরো ডার্ক হবে যাতে মা দুর্গার মুখটা উজ্জ্বল হয়। তো দেখো ফার্স্ট টাইম একটা ড্রয়িং করে নিচ্ছি একদম ফ্রি হ্যান্ডে। তো এখানে দেখো ফার্স্ট টাইমে আইব্রো এবং ত্রিনয়নটা করে নিয়েছি, দেন আমি চোখগুলো করবো। আর চোখ করার পরে আমি এখানে নাকটা করে নিয়েছি। আর এইদিকে চোখটা একটু ছোটো হবে যেহেতু মানে মা দুর্গার ফেসটা আমি সাইড হিসেবে মানে একটা সাইডে তাকিয়ে আছে এরকম হিসেবে করছি, তার জন্য একটা সাইডের চোখ আমি ছোটো করছি আর একটা সাইডের চোখ পুরোটা দেখিয়েছি। আর এইদিকে দেখো আমি এদিকে এবার ফেস যে মেন কাটিংটা আছে সেইটা করব। আর আমি আগে থাকতে একটুখানি আগে থাকতে একটা ড্র করে নিয়ে হালকা করে মুছে নিয়েছিলাম যাতে আমার কোনো প্রবলেম না হয় আমাদের দেখাতে। তো দেখো এবার ঠোঁটটা করে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে নাকের নিচে আমরা দাগ দিয়েছি কেন। ওইটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা মায়ের মুখটা যেহেতু পুরোটা উজ্জ্বল হবে এবং ব্যাকগ্রাউন্ডটা পুরো মানে ডার্ক হবে, সেই ক্ষেত্রে আমি ওখানে দিয়েছি মানে মা দুর্গা যে একটা মানে একটা যে আমাদের কী হয় নাকের নিচে যে একটা ছাওয়া মতন যেটা থাকে, তো সেইটা এখানে আমি করার চেষ্টা করেছি। এইপরে দেখো আমার কিন্তু ড্রয়িংটা পুরো কমপ্লিট। এরপরে আমি মা দুর্গার আমি এখানে ফেসের কালারটা করছি। তো এখানে ফার্স্টে আমি এখানে মা দুর্গার যে ফেসের যে কালারটা হয় ক্রোম ইয়েলো, সেইটা আমি এখানে দিয়েছি। আর এর উপরে আমি কিন্তু অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়েছি, কিছু কিছু জায়গায় রেড কালার দিয়ে শেড দিয়েছি। আর যেখানে যেখানে শ্যাডোটা মানে শ্যাডোগুলো বসিয়েছি সেখানে কিন্তু ব্রাউন কালার দিয়ে আমি শেড দিয়ে নিয়েছি। এবার এদিকে দেখো আমি ডার্ক করে মানে যেখানে যেখানে শেড হবে সেখানে সব জায়গায় শেড দিয়ে নিয়েছি। দেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর চোখের এই জায়গাটা একটু আমি নাকের ওই জায়গাটায় আর ব্রাউন কালারের সাথে সামান্য পরিমাণে লাল রং মিশিয়ে আমি কিন্তু নাক এবং ঠোঁটের তলায় কিন্তু এরকম করে দিয়ে নিয়েছি। লাস্টে আর একটু ব্ল্যাকও দিতে হয়েছে ওই জায়গাটায়। আর যে মা দুর্গার যে চোখের ওপরে যে একটা মানে যে ভাঁজ পড়ে সেইখানে দিয়ে নিয়েছি আর একটু হালকা ব্রাউন। দেন আমি এখানটা দেখো আমি আইব্রোটা করে নিয়েছি পুরো ব্ল্যাক এবং চোখটাও ব্ল্যাক করে নিয়েছি। আর তোমরা চোখটা ব্ল্যাক করার আগে এই চোখের এই যে মানে একদম প্রথম দাগ দিয়ে একটা লাল রং দিয়ে নেবে, যেটা আমি লাস্টে দিয়েছিলাম ওই জন্য বেশি বোঝা যাচ্ছিল না। তো এটা তোমরা প্রথমে দিয়ে নেবে যাতে তোমাদের সুবিধা হবে। দেন দেখো ব্ল্যাক কালার করে নেওয়ার পরে আমি রেড কালারটা যেটা বলছিলাম সেটা দিয়ে নিয়েছি। আর এদিকে ঠোঁটটাও করে নিয়েছি। তো ঠোঁটটা এখানে পুরোটাই রেড রেখেছি, রেড করে আমি তার উপরের দিকে কিছু আমি ডার্কনেস মানে ডার্ক মানে সাইড দিয়ে মানে একটু ডিটেলিং করে নিয়েছি। দেন আমি চোখের মণিটা করেছি। তো এখানে চোখের মণিটা ক্যামেরায় জানি না কেন এখানে পুরোটাই ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু আমি একটা সাইডে মানে প্রথম লাইন আমি পুরো ডিপ ব্লু দিয়েছি, দেন আমি ব্ল্যাকটা দিয়েছি, কিন্তু ক্যামেরাতে দেখাচ্ছে দুটোই ব্ল্যাক। দেন দেখো মা দুর্গা যে চোখের ওই তিন লাইনের ওখানে যে চাঁদ মতন আছে সেইটা করে নিয়েছি। দেন চোখের মণিতে আমি দুটো একটু সাদা রঙের ডট ডট দিয়ে নিয়েছি। দেন দেখো মা দুর্গার ফেসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদের আমি শর্ট ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে কী কালার দেবো, তো তোমরাও নিজেরাই বলেছিলে যে আমি যেন এখানে পুরো ডার্ক রাখি, দেখতে বেশি ভালো লাগবে। আর আমি ভেবেছিলাম যে এখানে একটা প্রদীপ রাখবো যা হতে প্রদীপের যে আলোটা পড়বে সেটা মা দুর্গার মুখে, কিন্তু সেটা আর করা হয়নি যেহেতু টাইম ছিল না বলে আমি এটার উপরই করে দিয়েছি। এখানে দেখো আমি ওয়াটার কালার দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা করছি, কিন্তু কিছু একটা মিসিং লাগছিলো বলে আমি এর উপরে ফেব্রিক কালার ইউজ করেছি, কারণ বড্ড লাইট লাগছিলো, তো সেই কারণে আমি এখানে ফেব্রিক কালারটা ইউজ করেছি। তো তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে ফেব্রিক আর ওয়াটার কালারের মধ্যে মানে তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে কেন আমি এখানে ফেব্রিকটা ব্যবহার করেছি। দেন দেখো আমার কিন্তু এখানে মিক্স করাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরাই বলো কেমন লাগছে। আর এরকম এখন একটু বড় ভিডিও আসবে, একটু দেরিতে আসবে যেহেতু সামনে আমার পরীক্ষা মানে থার্ড সেমিস্টার 12-এর। তো সেই কারণে এখন একটু ভিডিও একটু খুব দেরিতে দেরিতে আসবে, তোমরা কিন্তু একটু সাহায্য করো মানে ভিডিওগুলো দেখো একটু। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত, নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আর সবাইকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা রইল, টাটা।